মুন্সিগঞ্জে মীরকাদিম মাছের আড়তে রূপালী ইলিশের ঝিলিক। ঈদের ছুটিতে ইলিশ ছাড়াও খাল বিলের তাজা মাছ এবং হিমায়িত সামুদ্রিক মাছেরও বেচা বিক্রিও চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। চৈত্রের ভোরেই কিন্তু ধলেশ্বরী তীরের যে সর্ববৃহৎ আড়ত, সেখানে কিন্তু হাটটাকে বেচা কিনা চলছে নানা ধরনের মাছের। আর এই জাতীয় মাছ ইলিশ ঘিরে কিন্তু উপচে পড়া ভিড়। কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু শুনে অনেক ক্রেতাই বিস্মিত যে 2800 টাকা কেজি দরে কিন্তু এখানে ইলিশ বিক্রি হচ্ছে। এবং এই ইলিশের যে এই সরবরাহ সেটি তারা বলছেন যে অপেক্ষাকৃত কম এবং সেই কারণেই দাম বেড়েছে। তবে যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে এই যেই অনুযায়ী বাজারে ইলিশ দেখা যাচ্ছে যে চারিদিকে রূপালী ইলিশের ঝিলিক, সেই অবস্থায় কিন্তু তারা বলছেন যে সরবরাহ ঠিক থাকলেও সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে দিয়েছে। এবং সপ্তাহ আগে কিন্তু এই ইলিশের দাম ছিল 2500 টাকা কেজি, তো 300 টাকা কেজিতে দর বেড়েছে। এবং ঈদের ছুটির কারণে কিন্তু অন্যান্য মাছের দামও বাড়তি। এবং এখানকার যে খাল বিলের নদী নালার বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে তাজা মাছ উঠেছে। একই সঙ্গে যে এই দেশের অন্তত 15 জেলা থেকে এখানে মাছ এসেছে। এবং এখানকার যে 45টি আড়ত, সেই আড়ত ঘিরে কিন্তু পাইকারি যে মাছ, সেই পাইকারি দরে মাছ বিক্রি হচ্ছে। এবং এখানকার যে মাছের আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে চৈত্রের দিকে মাছের বিভিন্ন রকমের আমদানি থাকে বা এখানকার খাল বিল থেকে সেই মাছগুলো তুলে আনা হয়। এর বাইরেও কিন্তু চাষের মাছ রয়েছে এবং নদীর মাছের পাশাপাশি যে সামুদ্রিক মাছ, সেখানেও কিন্তু প্রচুর সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং ঈদের ছুটির পরে মাছের চাহিদা বেড়েছে কিন্তু তারা বলছেন। এবং সেই ভোর থেকে কিন্তু এই মাছের যে বেচা কিনা চলছে এবং সেটি কিন্তু এখানকার যে এই আড়তগুলো রয়েছে তারা বলছেন যে এখানকার যে নাব্য সংকট এবং এই আড়তে প্রবেশের যে সরু রাস্তা, সেই কারণে তাদের অনেকটা ব্যয় বেড়ে যাচ্ছে। এবং মুন্সিগঞ্জ যে টার্মিনাল রয়েছে, লঞ্চ টার্মিনাল, সেখান থেকে তাদের অন্য নৌকায় করে বা ট্রলারে করে কিন্তু এই মাছগুলো নিয়ে আসতে হচ্ছে। আর যেসব ট্রাক এখানে ঢুকছে পদ্মা সেতু হয়ে, সেখানেও কিন্তু অনেক রকম চ্যালেঞ্জের কথা তারা বলছেন। এবং এখানে আপনারা দেখছেন যে তাজা মাছ যে লাফালাফি করছে, এগুলো কিন্তু নাটোর থেকে এসছে এবং ট্রাকে করে কিন্তু পানি জমিয়ে সেখান থেকে এগুলো তাজা অবস্থায় বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তবে এখানে যে প্রচুর যে চিংড়িও কিন্তু আমরা দেখছি যে পসরা বসেছে। তবে ভোক্তাদের এবং এখানকার অনেকে অভিযোগ করেছেন যে চিংড়িতে কিন্তু জেলি মিশ্রণ করা হচ্ছে। এবং একই সঙ্গে এখানে যেই বিভিন্ন রকমের শিং মাছ উঠেছে, সেই শিং মাছের মধ্যে কিন্তু কাপড়ের রং মেশানোর অভিযোগ উঠেছে। এদিকে যে এসব অভিযোগের ব্যাপারে কিন্তু স্থানীয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে না বলে কিন্তু মানবদেহের অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে এখানে ক্রেতারা বা অনেকটা প্রতারিত হচ্ছেন। এবং এই যে এখানকার যে ইলিশগুলো বিক্রি হচ্ছে, সেই ইলিশের ব্যাপারেও কিন্তু পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বেশিরভাগ ইলিশেই যে উপকূলীয় ইলিশ, সেই ব্যাপারেও কিন্তু অভিযোগ রয়েছে এখানে। এবং এখানকার যে এই হিমায়িত মাছ যেগুলো আনা হচ্ছে এবং সেগুলো কিন্তু তাদের মজুত করে রাখা হয় এবং পরিবেশ বুঝে সেগুলো বাজারজাত করা হয় বলেও কিন্তু অভিযোগ রয়েছে এখানকার যে আড়তদার, এক শ্রেণীর আড়তদারদের ব্যাপারে। এবং এখানকার যে শতাব্দী প্রাচীন এই হাট, এই হাটের যে কিন্তু খোলা আকাশের নিচেই বেচা বিক্রি চলে এবং বৃষ্টি রোদ সব উপেক্ষা করে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকাররা সেখানে কেনাবেচা করেন। এবং এই মাছের পাশেই কিন্তু রয়েছে যে একদম যেই লঞ্চ টার্মিনালটি রয়েছে, এটি কিন্তু মীরকাদিম বন্দর নামে পরিচিত। এটি খনন কাজ কিছুদিন করলেও কিন্তু সেই নাব্য সংকটটা দূর করা যায়নি বলেই কিন্তু এই চ্যালেঞ্জের কথা বলছেন এখানকার আড়তদাররা। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মাছ বেচা কেনার সবশেষ অবস্থা জানতে ছিলাম মুন্সিগঞ্জে।